বউ তার জামাইকে বলতে হবে, তুমি যদি চাঁদাবাজি করো তোমার সংসারে আমার খাওয়ার দরকার নাই, দরকার হয় আমি রাস্তার পাশে দোকান দিয়ে খাবো, তবু চাঁদাবাজদের টাকা আমরা ধরবো না। আজকে যেমন মানুষ বলছে আব্বাস চাঁদাবাজ, কালকে বলবে বিএনপি চাঁদাবাজ। ভারতীয় আধিপত্যবাদ আমরা বাংলাদেশে মেনে নেব না। আমাদেরকে কথা বললে কথা বলেই নাকি তাদের চুলকানি শুরু হয়ে যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি এমনি ভালো, শুধু বিএনপির সম্পর্কে না বললেই তার হইল। আরে ভাই, আমি বিএনপি নিয়ে বলতে চাই না, আমি চাঁদাবাজদের নিয়ে বলতে চাই, সন্ত্রাস নিয়ে বলতে চাই, দুর্নীতি নিয়ে বলতে চাই। যদি তোমার দলে এগুলা থাকে দ্রুত তাদেরকে বের করেন, না হলে আজকে যেমন মানুষ বলছে আব্বাস চাঁদাবাজ, কালকে বলবে বিএনপি চাঁদাবাজ। সময় কিন্তু এখন বেশি নাই। অনেকের গায়ে একটু শিউরে উঠে যে আব্বাস চাঁদাবাজ বললে যে একজন ব্যক্তিকে এত অ্যাটাক করা হয়। এটা কোনো ব্যক্তি আব্বাস না, এটা পুরো বাংলাদেশের তাদের চিত্র ফুটে উঠে একটা ব্যক্তির মধ্য দিয়ে। বন্ধ করেন, যদি বন্ধ করতে না পারেন তাহলে সবারই কিন্তু চাদর ধরে আমরা টান দিব। যেখানে লেখা আছে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, সেখানে আমাদের শক্ত লড়াই হবে। আপনারা ঘরের দেওয়ালে, মার্কেটে, বিভিন্ন জায়গায় লিখে রাখবেন চাঁদাবাজদের বয়কট করুন। এখানে চাঁদাবাজের প্রবেশাধিকার নিষিদ্ধ, সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। মসজিদের মিম্বার থেকে খুতবা দিতে হবে, ক্লাস থেকে টিচার ঘোষণা করতে হবে। তোমরা যারা চাঁদাবাজ আছো, স্টুডেন্ট যারা রয়েছেন, বলতে হবে বাবা যদি তুমি চাঁদাবাজি করো তোমার ইনকাম আমার দরকার নাই, তুমি এই ঘরে আর আসবা না। বউ তার জামাইকে বলতে হবে, তুমি যদি চাঁদাবাজি করো তোমার সংসারে আমার খাওয়ার দরকার নাই, দরকার হয় আমি রাস্তার পাশে দোকান দিয়ে খাবো, তবু চাঁদাবাজদের টাকা আমরা ধরবো না। সবাই আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, জাতীয় পার্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। শেষ কথা, আমাদের একটি দল রয়েছে যারা সারা জীবন রাজনীতি করেছে, ভারত বিরোধী রাজনীতি। এখন তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে ভারতের সাথে সমঝোতা করেছে। বাংলাদেশে আমরা বলতে চাই, আমরা মান মর্যাদা চাই। আমরা হতে পারি গরিব, আমাদের অনেক সংকট থাকতে পারে, কিন্তু মর্যাদার প্রশ্নে আমরা কোনো দেশের সাথে সমঝোতা করতে রাজি নই। তোমরা যারা সমঝোতা করেছো, আওয়ামী লীগের সাথে আতাত করেছো, বাংলার মানুষ একদিন তোমাদেরকে জবাব দিবে। গত 50 বছর রাজনীতিতে প্লে করেছো ভারত কার্ড, নতুন করে এখন সমঝোতার কার্ড চালু করেছো। আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ যতদিন জীবিত থাকবে, রংপুরবাসী যতদিন থাকবে, ভারতীয় আধিপত্যবাদ আমরা বাংলাদেশে মেনে নেব না। আপনারা সবাই হাত তুলে শপথ করুন, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের আমাদের লড়াই সংগ্রাম ঐক্যবদ্ধভাবে চলবে। চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই চলবে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই চলবে, জাতীয় পার্টির বিরুদ্ধে লড়াই চলবে। সেই বিপ্লবে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ ওসমান হাদি ভাই অমর হোক, ইনসাফের রাজত্ব কায়েম হোক, নতুন বাংলাদেশ গঠন হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।